সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি হতভম্ব হয়ে গিয়েছেন, মনে মনে ভাবতেছেন, হাইরে ঘুমের মধ্যে আমি কি স্বপ্ন দেখলাম। কোথাও গিয়েছেন, বিয়ের দাওয়াত, মুসলমানের দাওয়াত, অথবা দাওয়াতের একটি অনুষ্ঠানে আপনি দাওয়াত খাচ্ছেন। আপনি কি জানেন, স্বপ্নে যদি আপনি দেখেন দাওয়াত খেয়েছেন, তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে? এই স্বপ্নগুলো আপনার জীবনে কখনো সুসংবাদ হতে পারে, আবার এই স্বপ্নগুলো আপনার জীবনে সতর্ক বার্তা নিয়ে আসতে পারে। যদি আপনি স্বপ্ন দেখেন আনন্দের সাথে পরিচিত ব্যক্তির সাথে বিয়ের দাওয়াত খাচ্ছেন, অথবা মুসলমানের দাওয়াত, অথবা যে কোনো দাওয়াত হতে পারে, স্বপ্ন আপনি দেখলেন যে আপনার পরিচিত মানুষের সাথে আপনি ভালো ভালো খাবার খাচ্ছেন, তাহলে এই স্বপ্নের তিনটি ব্যাখ্যা হতে পারে। প্রথম ব্যাখ্যা হলো আপনার জীবনে সুসংবাদ আসবে, দ্বিতীয় ব্যাখ্যা হলো আপনার রিজিক বৃদ্ধি পাবে, তৃতীয় ব্যাখ্যা হলো আপনার সম্মান বেড়ে যাবে। আর যদি আপনি স্বপ্ন দেখেন অপরিচিত ব্যক্তিদের সাথে খাবার খাচ্ছেন, অনেক দূরে গিয়েছেন, যাদের সাথে আপনি খাবার খাচ্ছেন তাদেরকে আপনি চিনেন না, অথবা আপনি একা একা খাবার খাচ্ছেন, দাওয়াত হোক অথবা নিজের বাসায় হোক, যদি স্বপ্ন দেখেন একাই খাচ্ছেন, দাওয়াতে গিয়ে খাচ্ছেন একা, অথবা অপরিচিত ব্যক্তির সাথে আপনি খাবার খাচ্ছেন, যদি এমন হয় তাহলে সুসংবাদের বিপরীতে দুঃসংবাদের ইঙ্গিত হয়, এবং এর ব্যাখ্যা দুইটি হবে। প্রথমটি হলো আপনার জীবনে কষ্ট আসতে পারে, দ্বিতীয়ত হলো অভাব আসতে পারে। যদি এরকম স্বপ্ন আমরা দেখে থাকি তাহলে অবশ্যই আল্লাহর কাছে আমরা তওবা করব, মাফ চাইব, নামাজে পাবন্দী হব। আর যদি আপনি স্বপ্ন দেখেন ময়লা বাসিযুক্ত খাবার খাচ্ছেন, তাহলে এর ব্যাখ্যা হতে পারে একটি, সেটি হলো যে আপনি হারামের দিকে ঝুঁকে যাবেন, হারাম উপার্জন করবেন, অথবা হারাম খাবার আপনি বর্তমানে খাচ্ছেন। যদি এমন হয় তাহলে মনে করবেন যে না, অচিরেই আমার ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, হারাম পথ থেকে ফিরে আসতে হবে। প্রিয় দর্শক, আমরা তাহলে জানতে পারলাম স্বপ্নের মাধ্যমে যদি আপনি ভালো খাবার খান পরিচিত ব্যক্তির সাথে, তাহলে ভালো দিক। আর যদি আপনি অপরিচিত ব্যক্তির সাথে একা খাবার খান তাহলে বিপদের ইঙ্গিত। আর যদি আপনি ময়লাযুক্ত খাবার খান তাহলেও বিপদের ইঙ্গিত। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আমরা দাওয়াত খেতে গিয়েছি পরিচিত ব্যক্তির সাথে, অথবা নিজের ফ্যামিলির বিয়ের দাওয়াতে গিয়েছি, এমনও যদি হয়, তাহলে কোনো দুশ্চিন্তার কারণ নেই, নিশ্চিত থাকেন আপনার জীবনে ভালো কিছু অপেক্ষা করতেছে। আমাদের মনে রাখতে হবে, স্বপ্ন শুধু গল্প নয়, এগুলো একটি মেসেজ। যদি ভালো স্বপ্ন দেখেন তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আর যদি খারাপ কিছু দেখেন তাহলে তওবা করেন, নামাজ পড়েন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আপনার প্রতিটি স্বপ্নের ব্যাখ্যা ভালো হোক, কোনো প্রকার দুশ্চিন্তা না করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর ভরসা করে চলতে থাকেন। কোনো ভয় নেই, দুশ্চিন্তা নয়। এই বলে আজকের ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি। আবার যে কোনো সময় যে কোনো ভিডিওতে আবার দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।